111-এ যখন শুরু হয়েছিল তখন এখানে নেতৃত্ব দেওয়ার লোক ছিল না। আসলে কোনো চাই না যে নতুন কেউ এসে আমাদের এই সাজানো। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি দৈনিক আজাদির বিশেষ আয়োজন কেমন নেতৃত্ব চাই প্রোগ্রাম। সম্প্রতি চট্টগ্রাম মহানগরের থানা ওয়ার্ড পর্যায়ের সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি। তবে খুব শীঘ্রই নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি। প্রত্যেক ওয়ার্ড থানা পর্যায়ে ঘুরে আমরা জানতে চাই এবং জানাতে চাই আগামী নেতৃত্ব কেমন চাই। আজকের পর্ব থাকছে 111-এ যখন শুরু হয়েছিল তখন এখানে নেতৃত্ব দেওয়ার লোক ছিল না। তখন ডাক্তার শাহাদাতের নেতৃত্বে আমরা কাজ শুরু করেছি। তারপরে আপনার এই প্রত্যেকটা প্রোগ্রামে আপনার দীর্ঘ এই 15-16 বছর আমরা কোনো প্রোগ্রামে এত অত্যাচার নির্যাতনের পরও আমরা কোনো প্রোগ্রাম আন্দোলন সংগ্রামে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে আমরা ছিলাম এবং আমরা কাজ করে গেছি। আমরা অনেক নির্যাতিত হয়েছি। আমার ওয়ার্ডকে আমি আপনার প্রথমে 11 সাল থেকে আমি সেক্রেটারি ছিলাম 5 বছর। তারপরে 16 সাল থেকে এখন পর্যন্ত আমি সভাপতি ছিলাম। এদিন আপনার বিলুপ্ত করা হয়েছে, কিন্তু আমার নেতৃত্বে দেয়ানবাজারে আপনার এই যুব দল, ছাত্র দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, প্রত্যেকটা অঙ্গ সংগঠন এবং বিএনপি মূল কমিটি আমার সবাই আমার পক্ষে আমার সাথে থাকি কাজ করেছে এবং প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে তারা শরিক হয়েছে। এবং আমি সবচেয়ে আমার মনে হয় চট্টগ্রামে 41টা ওয়ার্ডের মধ্যে সবচেয়ে ভূমিকা দেনবাজার ওয়ার্ড রেখেছে। আমি মনে করি আমরা এত অত্যাচার নির্যাতনের পরও আমার 54 জন মানুষ এরেস্ট হয়েছে। আমার 100 লোকের উপরে দেনবাজারে মামলা খাইছে। প্রত্যেকটা লোকের পিছনে আমাদের ছিল। আমরা কখনো কেউ থেকে 10 টাকা নিইনি। আমি যখন যেটা প্রয়োজন ছিল আমি করে গেছি। একদিনও এত অত্যাচার নির্যাতনের পরও আমরা এক মুহূর্তের জন্য আমরা পিছপা হইনি। সবাই আমরা ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করে গেছি। আমি তো আশা করি আমাদের দেশনায়ক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তিনি যে নির্দেশ দিয়েছেন যে যারা মামলা হামলা জেল জুলুম খেটেছে ও নির্যাতিত হয়েছে তাদেরকে মূল্যায়ন করা। আমি কৃতজ্ঞতা জানাই উনার প্রতি যে উনি একটা সুন্দর সিদ্ধান্ত দিয়েছে। আমি চাই আজকে যারা এই পার্টির অফিসে হাইব্রিড যাদেরকে আজকে 16 বছর আমি দেখিনি, তাদেরকে 10টা প্রোগ্রামে পাইনি, 5টা প্রোগ্রামে পাইনি। আজকে তারা চাইতেছে ওখানে আপনার টাকা দিয়ে আপনার পদ কেনার জন্য আপনার ওখানে মহড়া দিচ্ছে। আওয়ামী লীগের লোকজন এখন হাইব্রিড নিয়ে ওখানে মহড়া দেওয়ার চেষ্টা করতেছে। সে আশা করে পারবে না, যেহেতু দেয়ানবাজার আমার ওয়ার্ডে ঐক্যবদ্ধভাবে সবাই আছে এবং আমার সবচেয়ে বেশি নির্যাতিত আমার ওয়ার্ডের নেতৃবৃন্দরা সবাই। আমরা অনেক কষ্ট করছি, অনেক নির্যাতিত হয়েছি। মামলা কোর্ট বিল্ডিংয়ে হাজিরা দিতে আমাদের অবস্থা খারাপ। তারপরেও আমরা এক মুহূর্তের জন্য আমরা যাইনি। আমরা চাই যোগ্য নেতৃত্ব। আমাদের এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব যেটা বলছে ওই নেতৃত্বটাই যেন আসে, আমরা এটাই চাই। আমরা চাই কোনো অবস্থাতে কোনো হাইব্রিড আজকে আওয়ামী লীগের ফলাফাইন্ডে নিয়ে দল গঠন করা দলাদলি করার চেষ্টা করতেছে, সেটা আমি ইনশাল্লাহ। কিন্তু আমি স্পষ্টভাবে বলতে চাই, চ্যালেঞ্জ করে বলতে চাই, এই চট্টগ্রামের মধ্যে কোতোয়ালির আন্ডারে দেনবাজার 20 নম্বর দেনবাজার ওয়ার্ড, এই ওয়ার্ডে কেউ বলতে পারবে না কোনো বিশৃঙ্খলা, কোনো সন্ত্রাসী, কোনো চাঁদাবাজ। আমি কাউকে চাঁদাবাজি করতে দিই না, সন্ত্রাসীও করতে দিই না। সব আমরা শক্ত হাতে এটা দমন করি। আমরা সবসময় এই ব্যাপারে সজাগ আছি
এবং দেন বাজারে আপনারা খবর নেন, কোথায়ও কোথায়ও কোটি কোটি টাকার ব্যবসা হয়, শত শত কোটি টাকার ব্যবসা হয় এই দেন বাজারে, কিন্তু কেউ 10 টাকা চাঁদা দিতে হয় না। সেই ব্যাপারে আমরা আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কমিটি সহ আমরা এই অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা সহ আমরা সেটা শক্ত হাতে দমন করি। যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, অঙ্গ সংগঠন আমরা অনেক মামলা হামলার শিকার হয়েছি। এই 17 বছরে আমরা বাড়িঘরেও আমরা ঘুমোতে পারিনি। আলহামদুলিল্লাহ আমরা 5 আগস্টের পরে একটু ঘুমাতে পারতেছি পরিজন নিয়ে। অনেকের আসলে এই মিথ্যে মামলায় ফেসিবাদী সরকার আমাদেরকে দিছে, যার কোনো ভিত্তি ছিল না, এবং যার ফলে মামলাগুলি সব হওয়ার পথে, খারিজ হওয়ার পথে। এখন আমাদের সবচেয়ে বড় কথা হলো কমিটি, 43টি ওয়ার্ড যেভাবে কমিটি, থানা ওয়ার্ড কমিটি ভেঙে দিছে, সেটা দেনবাজার 20 নম্বর 1 দেনবাজার ওয়ার্ড, এটার বাইরে নয়। আমরা মহানগরের সিদ্ধান্ত মেনে নিয়ে আমরা এই বর্তমানে কমিটির ব্যক্তি রেখে আমরা বিভিন্ন প্রোগ্রাম করতেছি, দলীয় প্রোগ্রাম, যে আমাদেরকে মহানগর থেকে ডাকলে সভাপতির নেতৃত্বে আমরা যুবদল, ছাত্রদল, সংগঠনের যারা যারা আছে সক্রিয়, ওনাদেরকে নিয়ে আমরা পার্টি অফিসে নিয়মিত হাইকমান্ড মহানগরের নীতি নির্ধারকদের সাথে যোগাযোগ রাখি। আসলে কোনো চাই না যে নতুন কেউ এসে আমাদের এই সাজানো, আমরা যে পরিশ্রম করেছি, অক্লান্ত পরিশ্রম, আমাদের নেতা অনেকজন বাড়ি করে, এটা তো বললে এটা আবার দ্বিতীয়বার বলতে চাচ্ছি না। আমরা আমাদের এখানে যারা বর্তমানে কাজ করতেছি, অতীতে দেনবাজার ওয়ার্ডে কোনো ইউনিট ছিল না, বর্তমানে আমাদের 3টা ইউনিটে আমরা কাজ করতেছি। কিন্তু আমরা অতীতের চেয়ে 20 নম্বর দেনবাজার ওয়ার্ড অনেক শক্তিশালী এবং ঐক্যবদ্ধ। আলহামদুলিল্লাহ, এটার জন্য মহানগর বর্তমান নীতি নির্ধারক ওয়াকাবেহাল এই কমিটিটা করে দিচ্ছিল প্রাক্তন এর সাবেক আহ্বায়ক এবং সাবেক সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান সিটি মেয়র ডক্টর সাদত হোসেন ভাই, ওনার নির্দেশনায় তখন থেকে আজও পর্যন্ত আমরা কাজ করতেছি। বর্তমানে এরশাদুল্লাহ ভাই এবং নাজিম ভাই, ওনাদের নেতৃত্বে আমরা দলীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করার চেষ্টা করতেছি। চাচ্ছি যে কোনো হাইব্রিড, যার নামে কোনো হামলা নেই, যারা সুবিধাবাদী, যারা 5 আগস্টের পরে এসে এখানে নেতৃত্ব খুঁজতে চাচ্ছে, 5 আগস্টের পরে ওদের চেহারাও দেখা যায়নি। অনেকে টাকা দিয়ে কমিটিতে এখানে ঢুকতে চাচ্ছে। ইভেন কিছুদিন আগে কোতোয়ালি থানার পুলিশ পাবলিক একটা কমিটি হয়েছিল, সিটিজেন কমিটি। ওখানে আমি আমার সম্মানিত সেক্রেটারি সভাপতি ইসলাম ভাই আমাদের দুজনের নাম বেঁধে রেখে এই কোতোয়ালি থানার অন্তর্ভুক্ত সব প্রেসিডেন্ট সেক্রেটারিকে রাখা হয়েছে, কিন্তু আমাদেরকে রাখা হয়নি। কী কারণে রাখা হয়নি এটা আমি জানি না, এটা আমি মহানগরকে জানাইছি এবং আরও কয়েকজনকে জানাইছি। আমরা এটা হক, আমরা পাওয়ার, আমরা যোগ্যতাও রাখি আলহামদুলিল্লাহ। আমরা যে কোনো দুঃসময়ে আমরা যে কোনো নেতাকর্মীর এবং বিরোধী দলে থাকা অবস্থাও পর্যন্ত আমাদের কেউ নেতাকর্মী গ্রেপ্তার হলে আমরা ছুটে যেতাম থানায়, কোর্টে, সব জায়গায় খোঁজখবর নিতাম আমাদের পরিবার পরিজনের সাথে। আমাদের সভাপতি সাহেব যথেষ্ট আন্তরিক, আমিও, আমাদের মধ্যে কোনো দিন ও ভেদাভেদ হয়নি। আমি ওনার সাথে আজকে 12 বছর ধরে কাজ করতেছি, উনি অসম্ভব ভালো মানুষ। আর আমাদের সাথে যারা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ওরা যথেষ্ট সক্রিয়, পরিশ্রমী। আমি সবার শুভকামনা করতেছি। সদ্য বিলুপ্ত কমিটির যারা নেতৃবৃন্দ ছিলেন তাদের মন্তব্য নিয়ে আজকে আমাদের প্রোগ্রাম সাজানো হয়েছে। এর পরের পর্ব আমরা ধারাবাহিকভাবে প্রচার করব, আপনারা সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।